বৈঠকে জট কাটল, উঠে গেল আলু ব্যবসায়ীদের ধর্মঘট। আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে ধর্মঘটীদের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মঞ্চে বেচারাম মান্নার। বৈঠকে মিলল সমাধান সূত্র। এরপরই ধর্মঘট প্রত্যাহার করলেন আলু ব্যবসায়ীরা। আলুর দামে সাধারণ মানুষকে স্বস্তি দিতে 24 টাকা দরে আলু বিক্রি শুরু করল দিনহাটা পুরসভা। বুধবার সকালে শহরের পাঁচমাথার মোড় শহীদ হেমন্ত বসু কর্নারে পুরসভার উদ্যোগে শুরু হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে আলু বিক্রি। যতদিন না পর্যন্ত আলুর দাম কমছে ততদিন এই দরে আলু বিক্রির কথা জানালো পুরসভা। এবার কৃষকদের থেকে সরাসরি বন্ডের আলু কিনবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বাজারে আলুর যোগান ও দাম স্বাভাবিক রাখতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগ। জেলায় রয়েছে 26টি হিমঘর, সেখানে সরকারি বন্ডে 20% আলু মজুত রেখেছেন কৃষকেরা। সেই আলু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে কিনে নেওয়ার সিদ্ধান্ত জলপাইগুড়ি জেলা প্রশাসনের। বৃহস্পতিবার থেকে সরকার নির্ধারিত দামে শুরু হবে বাজারে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। সবজি বাজারে বেশি দাম নেওয়ার অভিযোগ। চণ্ডীপুরে বাজারে গিয়ে অভিযুক্ত ব্যবসায়ীকে কড়া ধমক ওসি আর বিডিওর। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ার খবর পেয়েই বাজারে হানা। বেশ কয়েকটি সবজির দোকানে দামের হেরফের দেখে তাদের সতর্ক করেন ওসি বিডিও। দাম নিয়ন্ত্রণে না আনলে আগামী দিনে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। আপনি পাবলিককে এটা 1 টাকা 2 টাকা এদিক ওদিক হেরফের পাস করবেন, সেটা ডবল দেড়গুণ বেশি রেটে আপনি পাবলিককে বিক্রি করবেন, গলা কেটে নিয়ে এটা তো সম্ভব না। এই দোকান বন্ধ করুন না, চালান কি করে মাল আনা যায় হবে, চালান বন্ধ করুন। চলো চলো বন্ধ করুন, আগে চালান দেখেন, মাল দেখাবেন তারপর বিক্রি করবেন। আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি, পাবলিক যদি আপনি জিজ্ঞেস করে আমি তো বলবো হ্যাঁ ওটাই দেয়, আপনি চালান দেখান, চালান দেখিয়ে তারপর বিক্রি করবেন। জিয়াগঞ্জ বাজারের টাস্ক ফোর্সের হানা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নামল টাস্ক ফোর্স। জিয়াগঞ্জ থানা এলাকার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা। জিয়াগঞ্জের আমাইপাড়া বাজার, বড় গোবিন্দবাড়ি বাজার, বাদজহর বাজারে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত দামে সবজি বিক্রির জন্য বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়। আলুর বাজার দর নিয়ন্ত্রণ আনতে প্রশাসনিক অভিযান। বুধবার সকাল থেকেই জামালপুরের 18টি হিমঘরে বিডিও ও ওসির নেতৃত্বে চলল অভিযান। কার কার নামে হিমঘরে কত আলু মজুত রয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে তার তালিকা নেয় প্রশাসনিক আধিকারিকরা। ধীরে ধীরে ছন্দে ফিরছে পেট্রাপোল। 4 দিন পর শুরু হলো আমদানি রফতানি। বন্ধ সূত্রের খবর, গত কয়েকদিন ধরে আমদানি রফতানি বন্ধ থাকায় পেট্রাপোলে আটকে ছিল 800-র বেশি পণ্যবাহী গাড়ি। বুধবার সকাল থেকে শুরু হয়েছে আমদানি রফতানি। খুশি গাড়ি চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। আমাদের গত 5 দিনের যে গাড়িগুলি পড়ে রয়েছে ব্যাকলগ, সেই গাড়িগুলি আজকে বাংলাদেশ নিচ্ছে। গতকাল থেকে ওদের অনলাইন কার পার্কিংটা শুরু হয়েছে। আমাদের এখান থেকে এক্সপোর্ট অর্ডার দেওয়ার যে কাজ সেটা শুরু হয়েছে। আমরা পেরিশেবল গাড়িগুলিকে एक्सपोर्ट ऑर्डर দিচ্ছি। 4 दिन बंद हुआ था, 4 दिन के बाद चालू हुआ है। अभी अच्छा लग रहा है, बहुत बढ़िया व्यवस्था है यहाँ पे, कोई दिक्कत नहीं है। चालू हो गया तो अच्छा ही है। অবশেষে বেনাপোল এবং পেট্রাপোলের যে আমদানি রপ্তানি দীর্ঘ কয়েকদিনের যে অস্থিরতা ছিল, বেনাপোল সারা বাংলাদেশের যে সমস্যার কারণে সেই অচলাবস্থাটা কেটেছে। ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে। বাংলাদেশ পোর্টের অব্যবস্থা যতক্ষণ না স্বাভাবিক পর্যায়ে আসবে ততক্ষণ ধীরে ধীরে চলবে। আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে 5-7 দিন এখনো লাগবে। 4 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরল চ্যাংড়াবান্ধার সীমান্ত। ফের শুরু হলো ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। 4 দিন বাণিজ্য বন্ধ থাকায় 10 কোটিরও বেশি ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সীমান্ত দিয়ে আমদানি রফতানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। শনিবার থেকেই মেন বর্ডারটা বন্ধ ছিল, আজকে 11:10 থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটাই চালু হলো। এতে আমরা খুব খুশি হয়েছি এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল 11টার থেকে 3টে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট চালু থাকবে। জেলা এক্সপ্রেস নিবেদন করলো সংসদ নির্দেশিত 8 ধরনের এমসিকিউ সমৃদ্ধ একাদশ জীববিদ্যা পারুল প্রকাশনী। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগ। তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। পূর্বস্থলী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় লবিতে নিগ্রহের অভিযোগ। বিরোধী দলনেতার অভিযোগ খারিজ তৃণমূল বিধায়কের। অধ্যক্ষকে নালিশ, দুজনেরই তদন্তের আশ্বাস স্পিকারের।
কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. খবর এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড স্টেট ডিয়ার 500 সুপার মান্থলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। জেলা এক্সপ্রেস নিবেদন করছে সংসদ নির্দেশিত 8 ধরনের এমসিকিউ সমৃদ্ধ একাদশ গণিত শাস্ত্র, পারুল প্রকাশনী। গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মার উপপ্রধানের। কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কর্মীকে মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। পঞ্চায়েতের মিটিং চলাকালীন পঞ্চায়েত কর্মী ও উপপ্রধানের বচসা, মারধর। পানিহাটিতে তৃণমূলের মারপিটের ঘটনায় গ্রেফতার। বেলঘরিয়া থেকে মূল অভিযুক্ত পরিতোষ দাস ও পিন্টু ভৌমিককে গ্রেফতার খড়দা থানার পুলিশের। সোমবার পানিহাটিতে হামলা, ভাঙচুর ছড়ায় উত্তেজনা। ক্ষতিপূরণ পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক অফিসে ব্যবসায়ীদের বিক্ষোভ। 4 লোনের কাজে জন্য শিলবাড়িহাট এলাকায় ভাঙা পড়েছে 189টি দোকান। দোকান ভাঙা পড়লেও ক্ষতিপূরণ না মেলার অভিযোগ। পিডব্লিউডির জমিতে দোকান থাকায় ক্ষতিপূরণ দিতে নারাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে ক্ষতিপূরণ বন্ধের প্রতিবাদ। আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ, এই দাবিতে এগরায় পথ অবরোধ, বিক্ষোভ হকারদের। এগরা কাঁথি রাজ্য সড়কে বসে অবরোধ। 1 মাস আগে হকারদের অন্যত্র চলে যাওয়ার নোটিশ পুরসভার। বুধবার পুরসভা উচ্ছেদ অভিযানে গেলে তুমুল বাকবিতণ্ডা। পরে পুরসভায় তালা দিয়েও চলে হকার বিক্ষোভ। এ বিষয়ে এগরা মহকুমা শাসকের সঙ্গে পরামর্শ পুরসভার চেয়ারম্যানের। জলপাইগুড়িতে সরকারি জমি দখলমুক্ত অভিযান। ময়নাগুড়ির দোমোহনী বাজারে 2 ভাইয়ের দোকানঘর ভাঙল প্রশাসন। রাস্তার ধারে সরকারি জমি দখল করে একের পর এক দোকানঘর। সেই ঘর এলাকার একাধিক ব্যবসায়ীকে ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ। খবর পাওয়ার পরেই জমি দখল মুক্ত করার নির্দেশ প্রশাসনের কাজ না হওয়ায় বুধবার 8 মোবার দিয়ে ভাঙা হলো দোকান। ইসলামপুরে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে মজিবুরের সঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ফারাজের বিবাদ। জমিতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। অভিযোগ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে চাষ করতে যায় ফারাজ। সেই সময় জমি পরিদর্শনে গেলে মজিবুরকে মারধরের অভিযোগ। হাসপাতালে নিলে মৃত ঘোষণা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামপুর থানার পুলিশ। ছেলে ধরার সন্দেহে ফের মহিলাকে মারধরের অভিযোগে গ্রেফতার 2। বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বৃদ্ধাকে মারধরের ছবি ভাইরাল। গোসাবার কচুখালীর ঘটনা। রবিবার বৃদ্ধাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। এরপরই শুরু হয় বেধড়ক লাঠিপেটা। মারধরের ভিডিও ভাইরাল হতে গ্রেফতার অভিযুক্তরা। ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা জানতে এলাকায় শুরু হয়েছে তল্লাশি গোসাবা থানার পুলিশের পক্ষ থেকে। পাথর প্রতিমায় সমুদ্রের বাঁধ ভেঙে বিপত্তি। নোনা জলে প্লাবিত গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা। বাড়ি ছাড়া প্রায় 100 পরিবার। জলমগ্ন বহু বাড়ি। নোনা জলে প্লাবিত কয়েকশো বিঘা চাষের জমি। 2022 সালে কংক্রিটের বাঁধ তৈরি হলেও 2024 সালে তা ভেঙে যায় বলে অভিযোগ। উন্নত মানের বাঁধের দাবি গ্রামবাসীদের। বর্তমান যা পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয়েছে গ্রামের মধ্যে। রাতভর টানা বৃষ্টিতে বিপত্তি। বাড়ল ঝাড়গ্রামের কাঁথুয়া খালের জল। তপসিয়াতে 9 নম্বর রাজ্য সড়কের উপর বইছে জল। ঝুঁকি নিয়ে চলছে বড় গাড়ি, লরি কিংবা বাস। খালের জল পেরিয়ে গাড়ি চলাচলে বিশেষ সতর্কতার পরামর্শ প্রশাসনের। বেহার সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত। জলদাপাড়া চিলাপাতা থেকে জয়গাঁ, মাদারিহাট, জলপাইগুড়ি যাবার অন্যতম রাস্তা এই বানিয়া সেতু। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মথুরা গ্রাম পঞ্চায়েতের চিলাপাতা বানিয়া সেতুর ভগ্নদশা। কালচিনি, জয়গাঁও, ভুটান যাওয়ার এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দারা। দ্রুত সেতু মেরামতির দাবি বাসিন্দাদের। জেব্রায় কাঁসাই নদীর উপর নেই ব্রিজ। ব্রিজ না থাকায় চলছে ঝুঁকির পারাপার। সামনেই বর্ষা, চরম ভোগান্তির আশঙ্কায় এলাকাবাসী। 15 বছরের বেশি সময় ধরেই কাঁসাই নদীর উপর ব্রিজের দাবি। জমি চিহ্নিত হয়ে গেছে, মিলেছে সবুজ সংকেত। দ্রুত কাজ শুরুর আশ্বাস জেব্রার বিধায়কের। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হাসপাতাল। ভোগান্তির শিকার ক্যানিং মহকুমা মাতৃমা হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে রোগী ও রোগীর পরিবারের। এই হাসপাতালের উপর নির্ভরশীল গোসাবা, বাসন্তী, ক্যানিং সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। জমা জল, আবর্জনা থেকে বাড়ছে ডেঙ্গির উদ্বেগ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। দাসপুরে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ। সম্প্রতি শুরু হয়েছে ভীমতলা থেকে শ্রীরামনগর প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার রাস্তা তৈরির কাজ। খরচ হচ্ছে প্রায় 4.5 কোটি টাকা। খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের, যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ ঠিকা সংস্থার কর্মীরা। ধস সরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। স্বাভাবিক শিলিগুড়ি ও দার্জিলিং এর সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল। টানা বৃষ্টিতে গয়াবাড়ি ও মহানদীর মাঝে পাগলাঝোড়ায় জাতীয় সড়কে ধস। গত 6 জুলাই থেকে বন্ধ থাকার পর স্বাভাবিক জাতীয় সড়কে যান চলাচল। ধনধান্য অডিটোরিয়ামের সামনে তোরণ ভেঙে বিপত্তি। জখম বারুইপুর থেকে আসা 2 লোকশিল্পী। ভেতরে ঢোকার জন্য লাইন করে দাঁড়িয়েছিল ভেতরে ঢুকবেন বলে, তখনই তোরণ ভেঙে পড়ে। একজনের অবস্থা গুরুতর। অনুষ্ঠান উপলক্ষে ধনধান্য স্টেডিয়ামে তোরণ বানানো হয়। ঘুমের মধ্যে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। মালদার রতুয়ার গোপালপুর এলাকার ঘটনা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভোররাতে মৃত্যু হয় ছোটনের। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে 10ম শ্রেণীর পড়ুয়াকে খুনের চেষ্টার অভিযোগ। মালদার চাচপল্লী এলাকার ঘটনা। আক্রান্ত স্কুল পড়ুয়া মালদা মেডিকেলে ভর্তি। কি কারণে ওই স্কুল পড়ুয়াকে খুনের চেষ্টা জানতে তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। শিলিগুড়িতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। প্রতিদিনই বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। জেলা হাসপাতালে উপচে পড়ছে ভিড়। পরিস্থিতির উপর নজর স্বাস্থ্য দপ্তরের। জ্বর হলেও রক্ত পরীক্ষার পরামর্শ মেয়রের। জ্বর হলে যেন সাথে সাথে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যায়। এবার যে কেসগুলো দেখা যাচ্ছে কেস স্টাডি করে বেশিরভাগই বিলো 12 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে 40%-এর বেশি এই প্রবণতাটা দেখা গেছে। জ্বর 1-2 দিন পারসিস্ট করলেই সেটা ডাক্তারদের পরামর্শ নেওয়া, ব্লাড টেস্ট করা, নর্মাল প্রোটোকল এই ডেঙ্গি। অধিবেশনের শুরুতেই উত্তপ্ত বিধানসভা। নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির। প্রস্তাব পাশের অনুমতি দিলেও আলোচনায় না অধ্যক্ষের। আলোচনা চেয়ে অনর পদ্ম শিবিরও। পাল্টা সরব শাসক দলও। বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। আমাদের রাজ্যে ল অ্যান্ড অর্ডার ডিজাস্টার। চোপড়াতে সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী 2 জনকে খুন করেছে। আজকে সকালে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে। তাই আমাদের মহিলা বিধায়িকা এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই। এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব সম্ভ্রম মায়েদের সম্মান বেশি। তাই আমাদের লড়াই চলছে, চলবে। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চেষ্টার অভিযোগ। তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু অধিকারীর। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় লবিতে নিগ্রহের অভিযোগ। বিরোধী দলনেতার অভিযোগ খারিজ তৃণমূল বিধায়কের। অধ্যক্ষকে নালিশ 2 জনেরই। তদন্তের আশ্বাস স্পিকারের। জেলা এক্সপ্রেস